سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. অসংখ্য অগণিত প্রতিকূলতা থাকা সত্ত্বেও প্রচন্ড শীতকে উপেক্ষা করে যে মহান ভাব আমাদেরকে কোরআন কারীমের মাহফিলে আজমতের সাথে মহব্বতের সাথে সম্পৃক্ত হওয়া, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এতে কি আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। এমএজরিয়ার হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুল জান্নাত জামি মসজিদ কমপ্লেক্সকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ তাআলা নেক কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতাকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। এর সাথে সংশ্লিষ্ট সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন সকলকে আল্লাহ মাফ করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আল্লাহ তাআলার কঠিন মর্যাদা আখেরি আয়েজা আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতে জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, আমার হাতে সময় একেবারেই কম। আমার নির্ধারিত সময় এখানে পোস্টারে লেখা লিখেছেন বাদ এশা, অর্থাৎ সর্বোচ্চ রাত 8টা থেকে আলোচনা করার কথা ছিল। এটা মনে হয় পোস্টারে লেখা আছে না? লেখা এটা অনাকাঙ্ক্ষিতভাবে একটু দেরি হয়ে গেল। এখানে ম্যানেজমেন্টের যে সিস্টেমটা করা হয়েছে দেরি হয়েছে, এই জন্য আমাদের সামনে অ্যাডভান্স লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। মাইকেরও একটু সেটেন্সের প্রবলেম আছে, এটা এখন ঠিকঠাক করার মতো এখন আমার হাতে সময় নেই। আমি অপারেটরকে বলছি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, একটু আওয়াজ ক্লিয়ার করেন। প্রিয় বন্ধুগণ, খায়রুল কালামি মা ক্বাল্লা ওয়া দাল্লা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে যা অল্প কথায় অনেক কথা বোঝানো যায়। অনেক লম্বা কথা বললেই যে অনেক কিছু শেখা যায় তা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই গুণ দিয়েছিলেন, তিনি ছিলেন জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে হচ্ছে যিনি অল্প কথায় বেশি অর্থ বোঝাতে পারেন, তাকে বলা হয় জাওয়ামিউল কালিম। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যেমন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, পিতামাতার কি পরিমাণ হক আছে আমাদের উপর? এই কথার উত্তর তো অনেক লম্বা। তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, চিকিৎসা করাতে হবে, তার সাথে বিয়াদবি করা যাবে না, উত্তম আচরণ করতে হবে, কত কথা। এরপরে পিতামাতার সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবে, তাদেরকে নারাজ করা যাবে না, শব্দ বলা যাবে না, সম্মানের ভাষায় কথা বলতে হবে, বিস্তর কথা। এই পুরো বিস্তর কথাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেজ করে বলে যে হুমা জান্নাতুকা ওয়া নাউ। জানতে চেয়ে তো পিতামাতার কতটুকু হক আছে আমাদের উপরে? এই প্রশ্নের জবাব হচ্ছে পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উত্তরকে 2 শব্দের মধ্যে শেষ করে দিলেন। আবার জিজ্ঞেস করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, বনী ইসরাঈল সম্প্রদায়ে কাতার ছিল 72টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হবে 73। এই 73 কাতারের 72 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে একটা কাতার জান্নাতে যাবে পরিচয়?
এবার আপনি চিন্তা করেন, পরিচয় দিতে গেলে কত লম্বা কথা বলা দরকার। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আকীদা ঠিক আছে, পিতা মাতার সেবা করে, মানুষের অধিকার নষ্ট করে না, কাউকে গালমন্দ করে না, কবিরা বিনা করে না, ইত্যাদি কত কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে জবাব দিয়েছে। হুজুর বললেন, মা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি নবী নিজে প্রতিষ্ঠিত, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর দাঁড়িয়ে আছে, এই আদর্শিক বার্তায় জান্নাতীদের কথা। দুইটা এক্সাম্পল দিলাম আপনাদের সামনে, এরকম হাজার এক্সাম্পল। আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ নবী মাত্র 23 বছরের নবুয়তের জীবন, তাম পৃথিবীর মানুষ যদি 63,000 বছর ধরে গবেষণা করে, এটা কুল কিনারা বুঝতে পারবে না, এটা অদ্যপান শেষ করতে পারবে না। মানব জীবনে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআক্কারা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি, আমার উম্মতের চরম বিপর্যয়ের সময় যে ব্যক্তি আমি নবী সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন শত কোটির সওয়াব দান করে দিবেন। বিদায় হুজুর ভাষণের সময় আল্লাহ নবী কি বলেন শোনেন, হুজুর বলে, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুটো জিনিস রেখে গেলাম তোমাদের মধ্যে, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যতদিন পর্যন্ত আপনারা ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত পশ্চিম কালে তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না। পরম সম্পদ আল্লাহর হাবিব বলে, ইন্না হাদাল কুরআনা সাবাবু তাফুহু বিআইদিল্লাহ ওয়া তাফুহু বিআইদিকুম। কোরআন একটা রুটি, ওর মধ্যে কোরআনকে ছেড়ে দিও না, এটা ছেড়ে দিও না। কোরআনকে মূল্যায়ন করো, এর হালালকে হালাল জ্ঞান করো, এর হারামকে হারাম জ্ঞান করো। কোরআনটা বৈধ বলে বৈধ করো, কোরআনটা অবৈধ বলছে অবৈধ সেরকম করো। যদি এই মূলনীতির উপর চলতে পারো, বলেছে লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা, পশ্চিম কালেও গোমরা হবে না, ধ্বংস হবে না। এটা কেমন একটা রশি, যে রশির এক মাথা তোমাদের হাতে, এই একই রশির আরেক মাথা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অন্ধ মানুষ ধরে আমার খাতার অন্ধ মানুষ একটা রশি ধরে, কিন্তু সামনে যিনি আছে তিনি দৃশ্যমান, বুদ্ধিমান, তিনি দেখতে পান। তিনি সঠিক পথে পরিচালিত হলে এই বাকি অন্ধ মানুষগুলা যদি শুধু কোনো মতে রশিটা ধরে রাখতে পারে, তাহলে সবগুলো মানুষ একসাথে গন্তব্যে পৌঁছে দিতে পারবে, কেউ পথ হারাবে না। কোরআন এই অন্ধকারে ডুবে থাকা জাতির জন্য একটা রাহনুমাই, এক সঠিক দিক নির্দেশনা। এটা দুনিয়া থেকে শুরু হয়েছে, এই দিক নির্দেশনা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। এই কোরআনের সাথে অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ করা যাবে না, অহংকার করে বাদ দেওয়া যাবে না। আপনাদেরকে অহংকার একটা ছন্দ শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। যার কলিজার মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এ কথা বলার পরে আল্লাহকে প্রশ্ন আসলে রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কিছু মানুষের চরিত্র সুন্দর জামা পরতে পছন্দ করে, খামার টুপি পরতে পছন্দ করে, সুন্দর জুতা পরতে পছন্দ করে, ইয়া রাসূলুল্লাহ এগুলা কি অহংকার নাকি? হুজুর বললেন না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজের সুন্দরতাকে আল্লাহ ভালোবাসে। সুন্দর জামা পরা অহংকার নয়, সুন্দর টুপি কিংবা জুতা পরে অহংকার নয়। তবে অহংকার আলামত কি? অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অপরকে নগণ্য মনে করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যকে নাদান মনে করা। এগুলো হচ্ছে বাতাল ও গাতাতুন না,
মানুষকে তুচ্ছ জ্ঞান করার নাম হচ্ছে অহংকার। এই অহংকার যার কলিজার মধ্যে আছে, এই ব্যক্তি ঠিকানা জান্নাতটা জাহান্নাম। আরো যদি বলো জান্নাতটা জাহান্নাম, সেই ব্যক্তি ঠিকানা জাহান্নাম। ভয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারীর ব্যাপারে ভয়াবহ বক্তব্য দিয়ে বলেন। হুজুর বলেন, হাদিসে কুদসি থেকে এসেছে, স্বয়ং আল্লাহ নিজেই বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়া সাদমাতুল ইদাই, অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, বর্ত হচ্ছে আমি আল্লাহর পরের লুঙ্গি। যেই ব্যক্তি অহংকার করে সেই ব্যক্তি আমার গায়ের চাদর ধরে টানাটানি করে, যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে সেই ব্যক্তি আমার পরের লুঙ্গি ধরে টান দেয়। জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাদর আর লুঙ্গি পরে না। তাহলে চাদর এবং লুঙ্গি, মানুষকে যদি আপনি আঘাত করতে চান, তার সম্পদ কেড়ে নিলে সে এতটা অপমান বোধ করবে না, সে গালি দিলে সে এতটা অপমান বোধ করবে না, পিটালে এতটা অপমান বোধ করবে না, তার নামে মিথ্যা মামলা দিলে যদি শিকল দিয়ে বিধেও নিয়ে যান এতটা অপমান বোধ করবে না, যতটা অপমান বোধ করবে তিনি তার গায়ে জামাটা টেনে খুলবেন। ঠিক না বলেন? মানুষের গায়ের জামা এটা খুলে ফেলা, এটা হচ্ছে মানুষকে সবচেয়ে বড় হিট করা। যে হিটটা আল্লাহ তাআলা হযরত আদমকে এবং মা হাওয়াকে জান্নাতে করেছিলেন। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া যায়, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললে আল্লাহ পাক তাকে প্রথম যে শাস্তিটা দিয়েছিলেন, জান্নাতের পোশাক গা থেকে খুলে নিয়েছিলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন, হযরত আদম এবং মা হাওয়া তখন ক্ষণিকভাবে জান্নাতের পাতা দিয়ে নিজের শরীর এবং লজ্জাস্থানকে আবৃত করার চেষ্টা করেছিলেন। ইতিহাস কোরআনে লিখিত আছে বহু জায়গায়, ইতিহাস অনেক লম্বা, সেটা আমি বলবো না। আমি এখান থেকে আপনাদের সামনে যে অংশটা ফুট করব সেই অংশটা হলো এই, যে আল্লাহ পাক তার গায়ের জামা কেন খুলে নিলেন। একটা মানুষকে সবচেয়ে লজ্জিত করা, হিট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গায়ের জামা ধরে টান দেওয়া। রাস্তাঘাটে যখন দেখবেন আপনার কলার ধরে কেউ টান দিয়েছে, আপনি মারাত্মক অপমান বোধ করেন। সেটা ঠিক আল্লাহ পাক বললেন, বান্দারে এই পৃথিবীতে এখনো কোনো গুনাহ নাই যে গুনাহ করলে আমি এত অসম্মান বোধ করি, যে গুনাহ অহংকার করলে আমি নিজেকে এত অসম্মান বোধ করি আমি নিজেকে। তুই অহংকার করলে, কারণ তুই কে অহংকার করা তোর মধ্যে আসতে থাকে। এর একদিন পাতলা পায়খানা দিনে বিতরা থেকে উঠতে পারে না। ঠিক আছে, এক বেলা পাতলা পায়খানা হলে আমারটা দাঁড়িয়ে হয়ে গেলে পরে হাসপাতালে ফেলাই যে রাখতে হয় যে লোকের, সেই লোক করে অহংকার। সুনাম দেখি কিন্তু বাপাই উনিতে যান, দেখেন পা ঠ্যাংটাকে উঠে ঝুলাই রাখতে ডাক্তারের, পা ভাঙান, পা পুড়ে গেছে, পঙ্গু হয়ে কোথায় যান। যেই ব্যক্তির শারীরিক ব্যালেন্স এতটা দুর্বল, একটু হুতুক খেলে পাটা বুঝতে যায়, একটু খাবার এদিক সেদিক করে ভাত করে দৌড়ানো শুরু হয়ে যায়, যে মানুষের সামনে এত প্রতিবন্ধকতা, সেই মানুষ অহংকার করে কি নিয়ে? ক্ষমতার অহংকার করো। ক্ষমতার অহংকারীদের পরিণতি কি হয়েছে তাকাই দেখো এই দুনিয়ার ইতিহাস। এটা বলি বলে ক্ষমতার মত্তদের অহংকার খুব গরম শরীর, ফেরাউনের দিকে তাকাও, আসরের দিকে তাকাও, মোমরের দিকে তাকাও, জাহানের দিকে তাকাও, বর্তমান নব্য ফেরাউন খেয়ে রাখেন খুবই হামিয়ার দিকে তাকাও। তাকাই দেখো অহংকারের পরিণতি ভয়ঙ্কর হয়। উনি হাতের এবং আমাদের দুপুরের সময় বলতো আমাদের মতকে ছড়াই দিতে পারে এবং কোন শক্তি নাকি বাংলাদেশে জন্মগ্রহণ করে না। বলতো না পালাই না। ঠিক আছে, এগুলো অহংকার। এগুলো কি অহংকার? এটা আল্লাহ খুব পছন্দ করেন। মহান আল্লাহ পাক এমন জিল্লতির বিদায় করেছে, এমন পতন আল্লাহ পাকটা করেছে, গোটা পৃথিবীর কোন শিক্ষকে এত নির্লজ্জ পতন হয় নাই যেমন নির্লজ্জ পতন হয়েছে এবং তার যুবক। অহংকার নিয়ে অহংকার করেন, ক্ষমতা নেই, টাকা পয়সা নিয়ে অহংকার করেন, তাহলে সম্পদ আপনার তো অনেক অনেক বেশি ছিল। কোরআন বলেছে শ্রবণের সম্পদে তাঁতিগুলো বহন করতে একদল শক্তিশালী যুবকের জন্য কঠিন হয়ে যাবে। 40টা উট দিয়ে তার তাঁবু বহন করতে হতো।
আল্লাহু আকবার বলো। 40টা উটের মধ্যে শুধু তাবি থাকতো, সম্পদ না তাবি। কি পরিমাণ সম্পদের মালিক হয়েছিল কারুন। এরপরে বলেছিল আমি এগুলা আমার বুদ্ধি দিয়া ইলম দিয়া আমি এগুলা অর্জন করেছি। আমাকে আল্লাহ ট্যাক্স দিতে বলেছে, যাকাত দিতে বলেছে গরিবদেরকে, আমি বললে দেবো না। এগুলা তো আল্লাহ দেয় নাই। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি জ্ঞান দিয়ে এই সম্পদ অর্জন করব। এই মতো ক্ষমতার অহংকার করবেন না, অহংকার কথা সম্পদের অহংকার করবেন না, সৌন্দর্যতম অহংকার করেন। খেয়ে দেখো এই পৃথিবীর মধ্যে এমন বহু বড় বড় মেগাস্টার সুন্দরীরা আছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে চেহারা এত নিম্নমানের হয়েছে, তার দিকে তাকানো ভয় করে। কি নিয়ে আপনি অহংকার করেন? এই সুস্থ শরীর নিয়ে। আরে এই সুস্থতার মালিক তো আল্লাহ পাক। এই নিয়ামতের মালিক কে? আমার কাছে শরীর ধরে রাখার কি আদৌ কোনো শক্তি আছে? যদি মানুষের কাছে শরীর ধরে রাখার শক্তি থাকতো, পৃথিবীর কোনো একটা যুবক বৃদ্ধ হতো না। ঠিক আছে বলেন, কেউ বৃদ্ধ হতো না, কারণ যৌবন কেউ হারাতে চায় না। এই যে হাকিম সাহেব বসে আছেন, জিজ্ঞেস করেন তার কাছে যৌন চিকিৎসার জন্য কত রোগী আছে। বুঝে গেছে এখনো কলকাতা হারবাল খায়, নেশা কাটে না, মানে তার এই বুড়া হয়ে গেছে, এরপরে তার হারবাল খেতে ইচ্ছা করে, মানে সারা জীবন যৌবন করতে ইচ্ছা করে। মানে এটা ধর এক্সাম্পল বললাম আর কি। কিন্তু আপনারা বলেন যৌবন হারায় গেলে রং ধরা যৌবন কি রং ধরে আর কোনদিন ফিরে আসবে? না ফিরে আসবে। তো আমার দাপটটা কিছু বলেন তো ভাই, অহংকারটা কিসের অহংকার? বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই কাবা চত্বরে এই দেবদেবীকে সেজদা না দিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার কাজ আর প্রতিবার দিন করে থাকো, মুখের মধ্যে তারা দিয়ে জমিনের মধ্যে তোমাকে ধাওয়াই দিবে। সূরা আরামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইতিহাস বলেছেন। আর ওয়াইতাল্লাযী ইয়ানহানা আবাদান ইযা সাল্লা, নবী আপনি ওই নাফরমানকে দেখেন, যেই ব্যক্তি আপনাকে নামাজে বাধা দেয়, নামাজ পড়তে বাধা দেয়, কত বড় নাফরমান, লাঠি আনতাহির ভয় দেখায়, তারা উযদাবানিয়া তাকাল্লা ফালিয়াদু নাদিয়া, ওদের আবার সহযোগীদেরকে ডাক দিয়া তো সাহসিকতা দেখাতে বলেন না, ওরা এত পাওয়ার তো দেখি। তারা যখন উযদাবানিয়া তাকাল্লা দুটো ওয়াক্তারি কোনো বিধি ভয়ের কোনো কারণ নাই, আপনি শুধু দেখবেন দেন আপনি আমার নিকট হবে না। আমি যখন নয় তোহের বাহির দেব তাকে পাহাড়ি করার জন্য, রক্ষা করার জন্য। ছোট্ট একটা হাদিস আপনাদের স্মরণ করিয়ে দেয়, মনের মধ্যে কোনো হিংসা রাখবেন না, অহংকার রাখবেন না, নিজেকে অনেক বড় মনে করবেন না। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আপনি যদি বিনয়ী হন আল্লাহ পাক আপনাকে বড় বানিয়ে দিবে। বিচার দিবসের মালিককে তুলে করেন করবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি বলুন, হে মালিকুল মুলক, সার্বভৌমত্বের মালিক, রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক কে? জমিনের মালিক কে? ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি আপনি রাজত্ব দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি আপনি রাজত্ব ছিনায় না। তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি আপনি ইজ্জত দেন, যাকে খুশি আপনি ইজ্জত দেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের মালিক আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর আপনার ক্ষমতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী মানুষকে বড্ড পছন্দ করেন, ধৈর্যশীল মানুষদেরকে আল্লাহ বড্ড পছন্দ করেন। বেগম দিয়া
বিনয়ী ছিলেন, ধৈর্যশীল ছিলেন, সত্যকে গ্রহণ করেছেন, অসত্যকে প্রশ্রয় দেন নাই। আমাদেরকে সম্মান দিয়েছেন, মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। যখন এই বাংলাদেশে ভারতীয় আমাদেরকে বহুবার জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, তখন প্রতিবাদী কণ্ঠস্বর বেরিয়েছে বেগম জিয়ার কণ্ঠে। তিনি বলছিলেন না, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া যাবে না, কারণ তাদের রাষ্ট্রের পথে অবদান আছে, তারা দিন তার ধার্মিক মানুষ। তাহলে তিনি যে হারুন আমাদের পক্ষ অবলম্বন করে তাদের পক্ষে বক্তব্য দিলেন, সাজাই গেলেন, সম্মান দিলেন। এ দেওয়া আল্লাহ পাক তাকে ছোট বানান নাই, আল্লাহ তাকে এত বড় বানিয়েছেন। এই বৃদ্ধ হয়েছে, দুনিয়া থেকে চলে গেলে সুরক্ষার ক্ষমতার মধ্যে ছিলেন না, কিন্তু মানুষের হৃদয় রাখতে তিনি রাজত্ব করেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কেমন রাজত্ব হৃদয় আল্লাহ পাক তার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শেষ ভালো তার, সব ভালো তার। একজন মানুষ কতটুকুন ভালো ছিল, তার বিদায়ের পরেই তো তার বিশ্লেষণ হয়। তিনি যখন অসুস্থতার সংবাদ গোটা দেশে ছড়িয়ে পড়লো, মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করে, মসজিদের মিম্বরে দোয়া হয়েছে, বক্তারা মাহফিলে দোয়া করেছে, উন্মুক্ত ময়দানে দোয়া করেছে, আলেমরা দোয়া করেছে, পীর সাহেবরা দোয়া করেছে, শিক্ষকরা দোয়া করেছে, শিক্ষিতরাও দোয়া করেছে, নারী পুরুষ আবার বৃদ্ধা মহিলা সবাই দোয়া করেছে। পক্ষান্তরে আরেকজন প্রাইম মিনিস্টার এই বাংলাদেশ ছিল, প্রতিনিয়ত তার জন্য মানুষ দোয়া করে, আল্লাহ এর ফাঁকি করে হন। ছাত্র তো এখানে আপনি সুকর্ম করেন, ভালো রেজাল্ট পাবেন, কাজ করবেন, যেটু মনোভাব বলবেন, এর রেজাল্ট তো আপনি পাবেন। এই জন্য আলেম আমাদের গাল বন্ধ করবেন না, রাষ্ট্রের সত্য মনে করবেন না, সম্পূর্ণ মনে করেন। রাষ্ট্র গড়ার তার ক্ষেত্রে আলেম আমাদের প্রতিদ্বন্দ্বী না মনে করে সহায়ক রেখে তাদের মনে করবেন না। কেন চোর ডাকাত বদমাশ ঠিক রাখতে পারবেন না? বলেন কি পুলিশ দিয়ে ঠিক রাখতে পারবেন না? পারবেন না, পারবেন না। রক্ষক হয়ে যায় ভক্ষক। যে পুলিশ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী দিয়ে আমি দেশ ঠিক রাখবে, ওই পুলিশের নিরীহ মানুষের পকেটে গানটা ঢুকায় মামলা দিয়ে আমার প্রিয় ভাইয়ের কথা কেন বললাম শোনেন। বিনয় আল্লাহর কাছে অত্যন্ত দামি ইবাদত। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়ে যায়, মহান আল্লাহ পাক তারে বড় বানায় দেন। জোরে সুবহানাল্লাহ। আপনাদেরকে যদি একটা কমন প্রশ্ন করে জবাব দিবেন, ঈমান যুক্ত কণ্ঠে জবাব দিবেন, আল্লাহ রাসূলের চেয়ে বেশি সম্মানিত কোন ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেছেন? তারা জবাব দেন নাই, সন্দেহ আছে নাকি? একটু জোর আমাকে বলুন। আসমান জমিন লৌহ কলম তাজ পুরত সকলের চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? কম না বেশি? সেই নবী আল্লাহর কাছে কি দোয়া করেন শোনেন। হুজুর বলেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে আমার নিজের দৃষ্টিতে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানায়া দাও। নিজেকে কখনো বড় মনে না করি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নিজেকে কখনোই বড় মনে করেন নাই। কতটা বিনয়ী ছিলেন। ছোট্ট একটা এক্সাম্পল শোনাই। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাদিসটা সিরাত তাবারির মধ্যে এসেছে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মিটিং এর মধ্যে আমিও সাহাবীদের সাথে হাজির হয়ে গেলাম। ছোট্ট একটা ঘর ছিল, ঘরের জায়গা ছিল একেবারে অপ্রশস্ত, ন্যারো একটা ঘর, অপ্রশস্ত জায়গা। সবাই আসন নিয়ে নিয়ে বসে পড়েছে। তা আমি সবার শেষে প্রবেশ করেছি, জায়গা পাই নাই, পেছনে দাঁড়ায় আছে। ঘরের এই যে পিছনে কিছু লোক দাঁড়ায় আছে না, এরকম জায়গা নাই, ঠিক নাই, দাঁড়ায় আছে। আল্লাহর নবী আমাকে দেখলেন, তাকালেন, জিজ্ঞেস করলেন, জারি বসার জায়গা পাও নাই? জারি বলে, হে আল্লাহ রাসূল, বসার জায়গা পাই না, দাঁড়ায় আছে। হুজুরের গায়ে একটা চাদর ছিল, এই যেমন প্রধান অতিথির গায়ে চাদর আছে, এই চাদর গায়ে দিয়ে রাসূল বসা ছিল। এমন সময় যখন জারির বলছে আমি বসার জায়গা পাই নাই, বসার কোনো ঠিক নাই, রাসূল নিজের গাছ থেকে চাদর খুলে জারির দিকে নিক্ষেপ করলেন। জারির দিকে নিক্ষেপ করে বলছে, কি জিনিসটা সাজা সাজা? ও জারি,
বসার কোনো জায়গা নাই, তুমি মাটির মধ্যে আমার চাদরটা বিছাইয়া চাদরের মধ্যে একটু ঢুকে যাও। যিনি ইশারা করলে তার দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি হাতি আকাশে ময়দানে যিনি সুপারিশটা করে বিচার কার্য শুরু হবে না, তিনি নিজের দাওয়া খুলে একান্ত সাহাবী জামিন তিনি চোখ করে আলোচনা জামিন রাসূলের ব্যবহৃত সেই চাদর নিয়ে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে চুমা করে মুখের মধ্যে লাগান, গালের মধ্যে লাগান, চোখের মধ্যে লাগান, আল্লাহ করে বললেন আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আযবতানি। আল্লাহ রাসূল আমার মতো আপনার এত বড় সম্মান দিয়েছেন, তার ব্যবহৃত চাদর দিয়েছেন আমার মতো আপনার মানুষকে মোটাল জন্য। আপনার চাদরের মধ্যে কোন মানুষ করতে পারে? আল্লাহু আকবার বলে আপনার চাদর আমি বলবো হুজুরের দেওয়া চাদর নিয়ে চুমা খেয়েছে, বুকে লাগান, ফটো লাগান, চোখের মতো লাগান, বুকের মধ্যে জড়াই নিয়েছেন চাদর, আপনার গায়ের চাদর আমি বলবো এত বড় আপনি করবেন ভাই না। বিনয় আর বিনম্রতার সর্বোচ্চ চূড়া রাসূল পৃথিবীকে উপহার দিয়েছেন। হুজুর বলেন ইন্নামা আনা বুইতু মুআল্লিমা, ওটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক এই শিক্ষক রূপে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন বুইতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক, চরিত্রের পূর্ণতা বিশ্ববাসীকে শেখানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। এই জন্য সকল ভাইদেরকে বলি আমাদের একমাত্র আইকন এবং আদল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের জন্য বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য এত উত্তম আদর্শ, তবে সবাইকে আদর্শ মানবে না, গ্রহণ করবে না। পরকালে বিশ্বাসী যারা, আমার রহমতের আশাবাদী যারা, তারাই আমার রাসূলের মধ্যে আদর্শ খুঁজে পাবে। আমি জিজ্ঞেস করতে চাই আমরা কি নবীদের কাছ থেকে আদর্শ নিতে পারবো না? বলেন হুজুরকে আইডল, আইকন, অনুসরণীয়, অনুকরণীয় বানাতে পারবো না ইনশাআল্লাহ। আমরা রাসূলের সৈনিক হব, হুজুরের সুন্নাহকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ধারণ করব, বলেন ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক মাঠেও আল্লাহ রাসূলকে ফলো করব। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা কারো সমালোচনা করব না, আমরা মিথ্যা প্রপাগান্ডা ছড়াব না, নিজে বড় হতে গিয়ে অন্যকে খাপে করে হেয় প্রতিপন্ন করার রাজনীতি আমরা এই মাটিতে করব না। আমরা অহিংস রাজনীতি করব, আমরা শত্রুর সাথেও ইনসাফ করব। শরীর শহীদ উসমান হাজির ঘটনা ঠিক না বলেন? তিনি বলেছেন আমি আমার শত্রুর ইনসাফ করতে চাই। এর থেকে দামি কথা কি হতে পারে? এর চেয়ে চমৎকার কথা কি হতে পারে? আর এই কথা তার ব্যক্তিগত কথা নয়, এটা হাদিসের কথা। সুবহানাল্লাহ বলেন। আমার হাতে সময় থাকলে আমি আরো লম্বা বিশ্লেষণ করে প্রতিটা পয়েন্ট আপনাদের সামনে শোনাতে পারতাম। যেটা আজকের প্রোগ্রামটা আমার ট্রানজিট প্রোগ্রাম, যাওয়ার পথে এই সংক্ষিপ্ত সফরে এই সংক্ষিপ্ত কথা যা বলেছি, আল্লাহ পাক যেন সবার আগে আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমি প্রধান অতিথির ভাই এসছে, ভাইকে আমি ধন্যবাদ জানাই। তিনি সকলের সাথে বসে আলোচনাগুলো শুনেছেন। তারাও সামাজিক খেদমত করেন, মানুষের কল্যাণে কাজ করেন। তাদের জন্য আমাদের দোয়া থাকলো। আমাদের বাড়ির সকলের জন্য দল মত নির্বিশেষে সকলেই পালন করুন, মান্য করুন, জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে ধারণ করুন। মহান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।